আসসালামু আলাইকুম। আপনি যদি নরমাল কোনো হাটের মধ্যে কিংবা বাজারের মধ্যে ৩০ টা ছাগল বিক্রি করেন, আর সেম ৩০ টা ছাগল যদি আপনি কোরবানির বাজারের মধ্যে বিক্রি করেন, দেখবেন যে আপনার ৳১,০০,০০০ এক্সট্রা লাভ হইছে এখানে। ছাগল পালন করা হয়তোবা অনেকের কাছে অনেক বেশি সহজ, কিন্তু আপনি যদি মার্কেটিং না বুঝেন কিংবা আপনি যদি সঠিকভাবে ছাগলগুলো বিক্রি করতে না পারেন, হয়তোবা আপনি এখান থেকে কিছু টাকা লাভ করতে পারবেন, কিন্তু আপনার পরিশ্রমের টাকা অন্যজনের পকেটের মধ্যে ঢুকে যাবে। তাহলে এমনটা কেন হয়? কারণ হচ্ছে যে যখন আপনি কোরবানির হাটের মধ্যে ছাগলগুলো বিক্রি করবেন, অনেকটা আপনি ন্যায্য মূল্য পাবেন। আর যখন আপনি অন্য হাটের মধ্যে বিক্রি করবেন কোরবান ছাড়া, দেখা যাবে যে আপনাকে বাধ্য হয়ে অনেক সময় ছাগলগুলো বিক্রি করতে হয়। কারণ হচ্ছে আপনার অন্য বাজারের মধ্যে বেশিরভাগই যারা ছাগল কিনে তারা হচ্ছে আপনার কসাই। যেমন মনে করেন আমার বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে। আমি একটা কসাইকে বললাম যে, "আজকে আমার জন্য ২ টা ছাগল নিয়ে আসো।" এবার এখানে একটা কথা আছে। আমার লাগতেছে হচ্ছে অনুষ্ঠানের জন্য ছাগলের মাংস। ছাগলটা কেমন, কিরকম সেটা আমার দেখার বিষয় নাই। মাংস হলে হইলো। এবার কসাইরা কি করে? আপনার ওই সুন্দর ছাগলগুলোর আপনার সুন্দর দাম দেয় না। ওরা সবসময় একটা জিনিস টার্গেট রাখে, সেটা হচ্ছে গায়ের মধ্যে কি পরিমাণ মাংস আছে। ওইটা যদি আপনার ল্যাংড়া ছাগলও হয় তার কোনো সমস্যা নাই। এবার যেহেতু আপনি ছাগলগুলো বিক্রি করার জন্য নিয়ে গেছেন, আপনার তো একটা না একটা সমস্যা আছে। যেমন আপনার টাকা লাগতেছে কিংবা আপনার ছাগলগুলো আর মোটা তাজা হবে না, এগুলো ছেড়ে দিতে হবে। তখন আপনি কি করবেন? ৳১,০০০, ৳২,০০০, ৳৩,০০০ কম হলেও আপনি ছাগলগুলো ছেড়ে দিবেন। কিন্তু কোরবানিতে এরকমটা হয় না। কোরবানিতে হয় এর উল্টোটা। কোরবানির হাটের মধ্যে কোনো একটা কাস্টমার যদি একটা ছাগল পছন্দ হয়ে যায়, ওটা যদি আপনার ওই ৳২,০০০ বেচা হয়, সে ওটা কিনে নিবে। এমনটা কেন হয় তাও বলতেছি আপনাদেরকে। আমাদের কোরবানি হাট থেকে ২ টা কারণে অ্যাডাল্ট খাসি ছাগলগুলো কিনি। প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে মেয়ের বাড়িতে দেওয়ার জন্য কোরবানির সময়। এটা শোনার পর আসলে অনেকে হয়তোবা এটা নিয়ে মজা করতে পারেন কিংবা হাসাহাসি করতে পারেন। আসলে এটা আমি সিরিয়াসলি বলতেছি। আমি কোনো মজা করে বলতেছি না এই বিষয়টা। যেহেতু একটি ছাগল আপনার মেয়ের বাড়ির মধ্যে দিবে, সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে হচ্ছে আপনার ওই ছাগলটা যেন একটু দেখতে সুন্দর হয়। এজন্য বলি আমি যে কোরবানির হাটের মধ্যে সৌন্দর্য দেখে অনেকে ছাগল বিক্রি করে কিংবা আপনার অনেকে ক্রয় করে। ধরেন একটা ছাগলের মনে করেন আপনার বডি ওয়েট কিংবা আপনার গায়ের মধ্যে মাংস আসে ১০ কেজি। ওই ছাগলটা যদি দেখতে আপনার একটু সুন্দর হয়, ওইটা ৳১৩,০০০ বিক্রি করা একেবারে খুব একটা সামান্য বিষয় বলে আমি মনে করি। আর কোরবানির হাট ছাড়া আপনারা যখন নরমালি ছাগলগুলো কোনো একটা নরমাল বাজারের মধ্যে বিক্রি করতে যাবেন, দেখবেন যে কসাই ওখানে দেখবে যে গায়ের মধ্যে কি পরিমাণ গোস্ত আছে। ওইটা হিসাব করে আপনাকে টাকা দিবে কিংবা আপনার দামটা নির্ধারণ করবে। কিন্তু কোরবানির সময় এরকমটা হয় না। আপনার ছাগল সুন্দর, ৳২,০০০, ৳৩,০০০ এক্সট্রা পাবেন। এটা খুবই স্বাভাবিক। এবার হচ্ছে আর কারা সৌন্দর্য দেখে ছাগল কিনে। দেখেন অনেক সময় দেখা যায় যে আপনার গরু কোরবানি দেওয়ার পাশাপাশি অনেকে শখের বশে একটা ছাগল কোরবানি দেয়। ওরা দেখবেন যে আপনার যতই বড় লোক হোক না কেন, ওরা বাচ্চা-কাচ্চা নিয়ে, ছেলেপেলে নিয়ে আপনার হাটের মধ্যে চলে যায় ছাগল কেনার জন্য। ওই সমস্ত মানুষগুলোও দেখবেন যে আপনার ছাগল সুন্দর হলে ৳২,০০০-৩,০০০ ওরাও এক্সট্রা দিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসে। সো কোরবানির বাজারের মধ্যে আপনার ছাগলের সৌন্দর্যের অনেক বেশি ডিমান্ড রয়েছে। আচ্ছা, একেবারে বড় লোকের কথা বাদ দেন। আমি যদি একেবারে একটা গরিব মানুষের কথা বলি, গরিব বলতে এখানে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এরকম একটা যদি মানুষের কথা বলি, সেও চেষ্টা করবে ৳২,০০০ বেশ হলেও সুন্দর একটা প্রাণী যেন সে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিতে পারে। নরমাল একটা বাজারের মধ্যে যদি আপনি ৩০ টা ছাগল একেবারে ন্যায্য মূল্যে পেয়ে বিক্রি করেন, বডি ওয়েট হিসাবে যদি আপনি বিক্রি করেন, সেই সেম ছাগল যদি আপনি কোরবানির হাটের মধ্যে বিক্রি করেন, দেখবেন যে একটা ছাগলের পেছনে ৳২,000-৩,000 অটোমেটিক আপনি এক্সট্রা লাভ করতে পারতেছেন। ৩০ টা ছাগল থেকে প্রায় ৳৯০,০০০-১,০০,০০০ আপনারা অনায়াসে লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনার ওই কিছু ছাগলের ক্ষেত্রে এক্সট্রা কিছু লাভ হয়তোবা নাও করতে পারেন। সেজন্য দেখবেন যে যারা ছাগল নিয়ে কাজ করে, ফেটেনিং করে, তারা সর্বোচ্চ দিতে চেষ্টা করে কোরবানিকে সামনে রেখে কিংবা কোরবানিকে উদ্দেশ্য করে ছাগল বিক্রি করব এরকম একটা উদ্দেশ্য নিয়ে তারা ছাগল পালন করে। আপনার খামার যদি ব্রিডিং খামার হয়, আমি আপনাদেরকে বলব আপনারা খাসি বাচ্চাগুলো বিক্রি না করে কোরবানির সময় বিক্রি করাটা সবচেয়ে বেশি বেটার হবে। আশা করি সব বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।